হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো অনুরাগ কাশ্যপের ডার্ক থ্রিলার সিনেমা 'কেনেডি'। আপনারা যারা অনুরাগ কাশ্যপের 'ওগলি', 'রোমান', 'রাঘব 2.0' এই ধরনের সিনেমা দেখেছেন এবং দেখে পছন্দ করেছেন, তাদের জন্য অন্যতম একটা স্পেশাল সিনেমা হচ্ছে 'কেনেডি'। 'রোমান', 'রাঘব 2' এসব সিনেমা যেরকম অ্যাকশন এবং যেরকম ডার্ক, সেটা থেকে আরেক ধাপ উপরে এসে তৈরি করা হয়েছে এই সিনেমার। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা পরিচালক যারা ভালো মানের পরিচালক, তাদের কোনো না কোনো সিনেমাতে সেই স্টোরি টেলার যারা, সেটা সিনেমার লেখক হোক বা পরিচালক হোক, তাদের কিন্তু কোনো কোনো ছবিতে একটা নিজেদের ব্যক্তিগত জীবনের ছাপ থাকে। যেমন বাংলাদেশের মোস্তফা সরোয়ার ফারুকীর 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'। আপনারা সিনেমাটা যারা দেখেছেন তারা মোটামুটি ভালো করে বুঝেছেন যে এই সিনেমাতে মোস্তফা সরোয়ার ফারুকীর নিজের জীবনের কিছু ঘটনার ছাপ রয়েছে এবং নিজের যে বাবা হওয়ার স্বাদ এবং বাংলাদেশের পরিবেশে তার বাবা হওয়ার যে অবস্থাটা, তার মেন্টাল অবস্থা, সবগুলা এই সিনেমাতে কিন্তু মোটামুটি ভাবে উপস্থাপিত হয়েছে। তেমনি এই 'কেনেডি' সিনেমাতে অনুরাগ কাশ্যপ ব্যক্তিগত জীবনে যেরকম তার স্ত্রী এবং সন্তান থেকে দূরে বসবাস, একলা বসবাস, যে লনলিনেস, এইটা এই সিনেমার যে ক্যারেক্টার, যে লিডিং ক্যারেক্টার রাহুল ভাট, তার জীবনেরও একটা এরকম একটা প্রতিচ্ছবি আমরা পাই, যেখানে পরিচালকের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এখানে আমরা দেখি। অনুরাগ কাশ্যপের এই সিনেমাটা মূলত একটা অ্যাকশন, ডার্ক থ্রিলার অ্যাকশন, যেখানে সিনেমার প্লটটা হচ্ছে যে একজন সাবেক পুলিশের লোক, যে তার ফ্যামিলির কাছে এবং সমাজের কাছে মৃত, কিন্তু সে আদতে জীবিত আছে এবং সে জীবিত থেকে কেনেডির ছদ্মনামে সে অন্যান্য দুর্নীতিগ্রস্ত পুলিশের বিভিন্ন দুর্নীতি, খুন এসব কাজ করে থাকে এবং সে এইগুলা করতে করতে সে অনিদ্রা রোগে ভোগে এবং সে আচরণের দিক থেকে, এক্সপ্রেশনের দিক থেকে সে মরা মানুষের মতন হয়ে যায়। কিরকম? সে যখন কাউকে মারছে অথবা কারো মৃত্যু, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির হোক বা কোনো ফ্যামিলিকেই সে পুরোটা শেষ করে দিচ্ছে। তার চেহারাতে কোনো আবেগ নাই, কোনো রুক্ষতা নাই, কোনো রিগ্রেট নাই, জাস্ট নর্মাল, যে একরকম পাথরের মতন মারছে তো মারছেই। কিন্তু সে অনিদ্রাতে ভোগার কারণে এবং তার কিছু কিছু জায়গায় অতীত জীবনের যে ভুল এবং ভুল মার্ডার গুলা, সেগুলোর কারণে সে মাঝে মধ্যে ইনসমনিয়াতে ভোগে এবং সে এটা থেকে বের হওয়ার জন্য কিছু কাজ করতে চায় এবং সে নিজেকে আবার, যে ভুলগুলার কারণে সমাজের কাছে মৃত, সেই ভুলগুলা শুধরাতে গিয়ে যা করা লাগে সেটার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেয় এবং সে এটার জন্য আরো বেশি হিংস্র হয় এবং আরো বেশি অ্যাকশন করে এবং আরো বেশি নেসটা দেখিয়ে আস্তে আস্তে এই সিনেমার গল্পটা, থ্রিলারের যে ক্লাইম্যাক্সটা, সেটা পিকে উঠে যায়। এবং আপনারা যদি পুরো সিনেমাটা দেখতে চান তাহলে আপনারা বুঝবেন যে সে কি জন্য এরকম রুক্ষ পাথরের মতন হয়ে গিয়েছিল এবং সে কি জন্য সমাজের কাছে মৃত ব্যক্তি হয়ে গিয়েছিল এবং আদতে সে কি বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল। এবং এই সিনেমাতে এই পুরাটা ক্যারেক্টার যে টেনে নিয়ে গিয়েছে রাহুল ভাট কেনেডি চরিত্রের মাধ্যমে, এখানে কিন্তু তার আরেকটা স্পেশালিটি হচ্ছে, এই যে ক্যারেক্টারের কিন্তু তেমন কোনো ডায়লগ নাই, মানে ডায়লগ রয়েছে অন্যান্য ক্যারেক্টারের তুলনায় খুবই কম। যেখানে সে লিডিং ক্যারেক্টার, সেখানে তার ডায়লগও সবচেয়ে কম। আর এছাড়া সানি লিওনের কথা যদি বলি, আমি সানি লিওনের যেসব কাজ দেখেছি, যেসব সিনেমা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে তার ভেতরের যে অভিনয় সত্তাটা, সেটা অনুরাগ কাশ্যপ এই সিনেমাতে বের করে এনেছেন। যদিও তার চরিত্র এই সিনেমাতে খুব বেশি প্রভাব ফেলে না সিনেমার কাহিনীতে, তবে একটা রহস্য, একটা ঘোর তৈরি করে সাময়িক সময়ের জন্য। এছাড়া বাকি ক্যারেক্টার যারা রয়েছে তারাও তাদের জায়গা থেকে ভালো করেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনারা এনিমেল সিনেমাতে দেখেন যে ক্লাইম্যাক্সে যখন বিভিন্ন ধরনের গান বাজে অ্যাকশনের সময়, সেটা কিন্তু আলাদা একটা ফিল দেয়। তেমনি এই সিনেমাতে বিভিন্ন ধরনের অ্যাকশনের সময় বিভিন্ন ধরনের গান অথবা বিভিন্ন ধরনের কথা হয়। যেমন এই সিনেমাতে বেশ কয়েকটা সময়ই কয়েকটা ডায়লগ রিপিট হয় বারবার, যেটা রাহুল ভাটের মাথায় বারবার ঘুরে। সেটা হচ্ছে, বাতা বাতা কিতনা কতল কিয়া তূনে, কিতনা মজা আয়া। এই যে ধরনের ডায়লগ গুলা, সেগুলা কি, যে তার যে নিষ্ঠুরতা, তার যে রুক্ষতা, সেটা আরো বেশি স্পষ্ট করে তোলে। তো সব মিলিয়ে বলবো, এই যে সিনেমাটা, এই সিনেমাতে এই এতগুলো ক্যারেক্টার এবং তাদের ওই রকম ভাবে তাদের চরিত্রের মাধ্যমে এই ব্যাপারগুলা তুলে নিয়ে আসা, আমাদের কাছে ওই রকম রুক্ষভাবে উপস্থাপন করার ক্রেডিট অবশ্যই অনুরাগ কাশ্যপের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিনেমার যে ঘটনার প্লটটা, সেটা কিন্তু স্বাভাবিক সময়ের না, সেটা হচ্ছে করোনাকালীন যে সময়টা, যখন করোনার সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ মাস্ক পরে বের হয় রাস্তাঘাটে এবং করোনার প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে, সে সময়কার প্লটে কিন্তু তৈরি করা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভালো সাইড।
আর যদি আমি নেগেটিভ সাইডটা বলি তাহলে বলবো এই যে ক্যারেক্টার গুলা এরকম আস্তে আস্তে তাদের ক্লাইম্যাক্সের পিকে যায় এবং তাদের রনেস বা নিষ্ঠুরতা, অ্যাকশন, ডার্ক থ্রিলার গুলা, এই যে ব্যাপারগুলা আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে যায়, সেটা শুরুর দিকে এত স্লো মনে হতে পারে অনেকের কাছে যে এটা আপনাকে বোর করে দিতে পারে। তবে কিছুক্ষণ সময় যাওয়ার পরে আস্তে আস্তে আপনি যখন ঘটনাগুলা গভীরে যেতে থাকবেন তখন তখন আপনাকে আরো বেশি ফিল হবে যে না, ঘটনা তো আরো বেশি র বা আরো বেশি রুর এরকম। এছাড়া যদি বলি, এটা খুব ভালো একটা সিনেমা। অনুরাগ কাশ্যপ এমনিতেও যেসব সিনেমা বানায় বেশিরভাগই ভালো ভালো সিনেমা বানায়। তো আপনারা যারা ভালো মানের ডার্ক থ্রিলার এবং অ্যাকশন, ক্যারেক্টারের ক্রুয়েলিটি এসব দেখতে চান, তারা অবশ্যই অনুরাগ কাশ্যপের এই সিনেমা কেনেডি দেখতে পারেন। এসব সিনেমা অবশ্য যারা মেসি এন্টারটেনমেন্ট দেখে বা মেসি ফিল্ম দেখার দর্শক এরা একটু কম দেখে, কেননা এইগুলাতে কিন্তু রিয়েল যে ভাইবটা সেটা আছে, কিন্তু মেসি এন্টারটেনমেন্টের মধ্যে ওগুলা নাই, কিন্তু ওইটাতে আনন্দটাই বেশি, মাসালা টাইপ এন্ট্রি, ক্যারেক্টার, অ্যাকশন এগুলা বেশি। আর অনুরাগ কাশ্যপের সিনেমাগুলোতে তো রিয়েল ড্রামা টাইপের সিনই বেশি থাকে, ঘটনার প্রেক্ষাপট ঘটনা ওই রকমই থাকে বেশিরভাগ সময়, যে কারণে মেসি এন্টারটেনমেন্ট না, আর এই কারণে দর্শকরা এই সিনেমাগুলো কম দেখে। তবে কম বেশি দর্শক সবসময় দেখতে থাকে, যেসব অন্য সিনেমার ক্ষেত্রে তেমন হয় না। এই ছিল আমার কথা। আর আপনারা যারা এই সিনেমাটা এখনো দেখেন নাই তারা দেখে নিতে পারেন অবশ্যই। আর যারা দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।